জেল থেকে যখন বের হয়ে আসছে, জেল থেকে বের হয়ে আসার পর আমরা কয়েকজন মাত্র কাছের, আমাদেরকে যাদেরকে মহব্বত করে, অত্যন্ত ভালোবাসে, আমাদেরকে ফোন দিছে। আমরা কয়েকজন মাত্র গিয়া হজরতের খাস কামরায় বসে থেকে 3, 4, 5 ঘন্টা পর্যন্ত হজরতের সঙ্গে কথা বলছি। ওখানে কথা বলতে বলতে এক সময় হজরত 2 চোখের পানি দর দর করে পড়তেছে আর ডাক দিয়ে বলতেছে, বাবা শোনেন শোনেন শোনেন, যখন এর ভিতরে ছিলাম এত ক্ষুধার কষ্ট আমাদেরকে দিত, খাইতে পারি না, কোনো কিছু খাওয়া যায় না, ঘুমানো যায় না, কোনো কিছু ঠিক মতো পান করা যায় না, এমন একটা কষ্ট, এ কষ্টে আমার কাঁচা দাড়িগুলো রে পাকা বানায় ফেলছে। এত কষ্ট, এই কষ্ট দিয়া কাঁচা চুল রে পাকা বানায় ফেলছে। ঢুকছে কাঁচা তালয়া, বাইর হইছে পাকা বানায়া, সাদা বানায়া। যদি আল্লাহর খাঁটি বান্দায় পরিণত হতে চাও, যদি আল্লাহর জান্নাতে যেতে চাও, তাহলে তোমার সামনে অনেক সময় পরীক্ষা আসবে। অতীতের মানুষদের পরীক্ষা আসছে, বর্তমানের মানুষদেরও পরীক্ষা আসবে। কিয়ামত পর্যন্ত যত ঈমানওয়ালা মানুষ আছে, ঈমানদারদের পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়া পাশ কইরা জান্নাতুল ফেরদাউসে যাবে। পরীক্ষা আছে। আইয়াকুলু আমান্না, বলছে ঈমান আনলাম, আর ছেড়ে দিন না, ছেড়ে দেয় নাই। পরীক্ষা করছে কি দিয়া? মাঝে মাঝে ভয় দিয়া পরীক্ষা করছে, মাঝে মাঝে ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে ফালায়া পরীক্ষা করছে। বিলালের পরীক্ষা হইছে, সুমাইয়ার পরীক্ষা হইছে, আম্মারের পরীক্ষা হইছে, মিকদাদের পরীক্ষা হইছে। এই 6-7 জন ছিল। আবু বকরের পরীক্ষা হইছে। এই পরীক্ষা দিয়া দিয়া তারপরে আল্লাহর জান্নাতে গেছে। সুমাইয়ার পরীক্ষা হইছে, বিলালের পরীক্ষা হইছে। কত পরীক্ষা দিছে, জীবন দিয়া দিতে চাইছে, তারপরে ঈমান দিতে চায় নাই। জীবন দিয়া দিতে চাইছে, ঈমান দেয় নাই। জীবন দিয়া দিব, দিন দিব না। জীবন দিয়া দিব, আল্লাহ দিব না। জীবন দিয়া দিব, নবী দিব না। জীবন দিয়া দিব, ধর্ম দিব না। জীবন দিয়া দিব, কোরআন তোমাদের হাতে ছাইরা দিব না। এই পরীক্ষা দিছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন কোরআনুল কারীম সূরাতুল বাকারা 155 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরে তোমরা কি মনে করছো এমনি ছেড়ে দেব? না 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 গোলাম, এমনি ছেড়ে দেওয়া হবে না। আমি আল্লাহ তোদেরকে 5টা জিনিস দিয়ে পরীক্ষা দেবে। আয়াতের ভিতরে 5টা জিনিসের কথা আছে। দেখেন অতীতের মানুষ যারা আছে, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অতীতেও যারা পার হয়ে গেছে সবার পরীক্ষা আল্লাহ নিছে। এখন বর্তমানেও আপনারা যারা আছেন আপনাদেরও পরীক্ষা নেওয়া হবে। কিয়ামত পর্যন্ত যত ঈমানওয়ালা আসবে, কিয়ামত পর্যন্ত ঈমানদারদের পরীক্ষা আছে। পরীক্ষার সম্মুখীন হইলে দেখতে চায় তুমি জান্নাতি উপযুক্ত হইতে পারছো কিনা। রব যেন এটা দেখতে চায় যে তুমি আমার এত নাজ নিয়ামত পূর্ণ জান্নাতে যাবা, এত দামি নাজ নিয়ামত পূর্ণ জান্নাতে যাবা। এমনি এমনি এত সহজেই কি জান্নাত পাওয়া যায়? না, এত সহজেই নেতৃত্ব পাওয়া যায় না। বাথরুমের ভিতরে আটকে থাকা লাগে, ঠিক না? আমার ভাই কয়ে গেল, আমি হা করে তাকাই রয়েছি, কই কি? বহু কাজ আছে, বহু পরীক্ষা আছে। পরীক্ষা দিয়া তারপরে রবের জান্নাতে যাওয়া লাগে। রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে 5টা জিনিস দিয়ে তোদের আমি পরীক্ষা করব। 1 নাম্বার, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, কিছু জিনিস দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। 1 নাম্বার খাউফ, তোমাদেরকে আমি রব মাঝে মাঝে ভয় দেখায়া পরীক্ষা করব। ঈমানদারদেরকে মাঝে মাঝে ভয় দেখায় দেখায় পরীক্ষা করে, আছে না নাই? জোরে কোন ঈমানদারদের মাঝে মাঝে ভয় দেখায় দেখায় ঈমানদারদের পরীক্ষা করে। বসছি, বয়ানে বসছি,
কানের কাছে আইসা ডাক দিয়ে বলতেছে, হুজুর এখানে যেন রাজনীতির আলোচনা করেন না। আমি বললাম, আপনি কি কইলেন ভাই, রাজনীতির আলোচনা মানে? আমি কি মেম্বারে দাঁড়াবো না চেয়ারম্যানে দাঁড়াবো? আমি আবার রাজনীতি করি? আমি কি চেয়ারম্যানে দাঁড়াবো না এমপিগিরি করব? আমি তো কোনো রাজনীতি করব না, কিসের আবার রাজনীতির? আপনি কইলেন কেন এটা? না, এটা কোরআনের মঞ্চ, খালি কোরআন থেকে কথা বলবেন, এখানে কোনো রাজনীতি চলবে না। আমি বললাম, কোরআন থেকে যদি কথা কই তাইলে পৃথিবীর জমিনের সবচাইতে বড় রাজনীতি কোরআনের ভিতরেই আছে। কোরআন হলো পৃথিবীতে সবচাইতে বড় রাজনীতির জায়গা। যে রাজনীতির ভিতরে কোরআন নাই ওটা রাজনীতি হইতে পারে না, পেটনীতি হইতে পারে। যে রাজনীতির ভিতরে আল্লাহ নাই ওটা রাজনীতি নয়, এটা পেটনীতি হইতে পারে। যে রাজনীতির ভিতরে রাসূল নাই ওটা রাজনীতি হইতে পারে না, পেটনীতি হইতে পারে। রাজনীতি যদি হয় সত্যিকারের, কোরআন থেকেই সর্বপ্রথম রাজনীতি হয়। কোরআন ছাড়া রাজনীতি চলে না। এখানে এসে প্রথমে বলেছে, হুজুর রাজনীতি জানেন, রাজনীতির কথা জানেন? ভাই এইসব এই টুটা ফাটা রাজনীতি আমরা করিনি। আমরা যদি রাজনীতি করি তাহলে কোরআনের রাজনীতি করি। কি বলেন, ঠিক না? আমরা এই ভক্কর চক্কর রাজনীতির ভিতরে আমরা নাই। আমরা যদি রাজনীতি করি তাহলে কোরআনের রাজনীতি করি। আমরা যদি রাজনীতি করি তাহলে আল্লাহর রাজনীতি করি। আমরা যদি রাজনীতি করি রাসূলুল্লাহর রাজনীতি করি। সুতরাং এইসব কথা আমার দিছে, মানে এটা কয়া ভয় ঢুকায় দিছে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, বান্দা আমি এক নাম্বার তোরে ভয় দেখায়া মাঝে মাঝে ভয় দিয়া মাঝে মাঝে তোর পরীক্ষা নেব, দেখতে চাই তুই ভয় পায়া আমি রবরে ভুলে যাস কিনা। দেখতে চাই তুমি ভয় পায়া আমি আল্লাহরে ভুলে যাও কিনা। ভয়ের কাছে তুমি তোমার রবরে ছেড়া দাও কিনা। কিন্তু না, ঈমানওয়ালা যে মানুষগুলো হবে ভয় রে জয় কইরা আল্লাহর রেজামন্দি হাসিল করবে। কোনো ভয় নাই, মাঝে মাঝে ভয় দেখাবে কিন্তু ভয় পাবা না। মাঝে মাঝে ভয় দেখাবে, মাঝে মাঝে বুলেট এখানে ধরবে, মাঝে মাঝে এখানে ধরবে। দেখেন ওই ফিলিস্তিনে ধরে, দেখেন না? দেখেন নাই ফিলিস্তিনে মাঝে মাঝে ইমানদারদের সামনে গিয়া একদম সোজা রাইফেল ধরে রইছে। আল্লাহ ওদের ইমানও দিছে। পিচ্চি পোলাটা ও রাইফেল ধরে, ও নিচ থেকে ঢিল খুঁটে বের করে। পিচ্চি পোলা, 5-6 বছরের পোলা, ওর মাথার ভিতরে রাইফেল ধরছে আর ও যাই ইট পাটকেল খুঁজে, ইটের গুড়া নিচে দিলাম কিন্তু। আল্লাহু আকবার, জোরে বলে। এটা ঈমান, এটা ঈমান। আল্লাহ তাআলা যেন বলেন, ওয়াল খাউফ, আমি রব তোরে ভয় দেখায়া মাঝে মাঝে তোর ঈমান পরীক্ষা করব। কিন্তু গোলাম খবরদার, ভয় পাইলেই কিন্তু আমি রব রে ছাইরা দিবা না। এত নাজ নিয়ামত পূর্ণ জান্নাত তেমনি পাবা না। আমার কাছে পরীক্ষা দিয়া এ জান্নাতে তোমারে আসতে হবে। আর আমি তোর দিলটাকে বাছাই করার জন্য পরীক্ষা করব। মাঝে মাঝে জেলখানার ভিতরে ঢুকায় দেয়, মাঝে মাঝে জেলখানার ভিতরে ঢুকায় দেয়, মাঝে মাঝে কষ্ট দেয়, মাঝে মাঝে কষ্ট দেয়, মাঝে মাঝে জেলখানায় দেয়। ঘর বাড়ি ছাইরা চলে যাওয়া লাগে, ঘরের ভিতরে শোয়া যায় না, বিবির কাছে থাকা যায় না, সন্তানের কাছে থাকা যায় না, সন্তানের মুখ দেখা যায় না। 6 মাস 3 মাস 6 মাস 1 বছর 2 বছর 3 বছর 5 বছর, তারপরেও জেলে থাকা লাগে। জেলের ভিতরে ঢুকায় দিছে, অপরাধ কি? কোনো অপরাধ নাই, এমনিতেই জেলের ভিতরে ঢুকায় দিছে। উগান্ডার কথা কই, কিন্তু আমাদের দেশে না। উগান্ডার ভিতরে জেলের ভিতরে ঢুকায় দিছে, অপরাধ কি? কোনো অপরাধী নেই, বিনা অপরাধে উগান্ডার জেলের ভিতরে এখন করে রইছে। এটাও একটা ঈমানদারের ঈমান পরীক্ষা করতেছে। কিন্তু খবরদার, ভয় পায়ো না, ভয় পায়ো না। ভয়ের জয় করা যারা সামনে আগাইতে পারবে, চূড়ান্ত সফলতা আমার আল্লাহ তাদেরকেই দিবে। কোনো ভয়। এর কারণে রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, না ভয় পায়ো না, ভয় নাই, কোনো ভয় নাই। কিন্তু আমি তোরে ভয় দিয়ে পরীক্ষা করব, পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে।
মাঝে মাঝে ইহুদি খ্রিস্টান, আমাদের দেশের ইহুদি খ্রিস্টান, আমাদের দেশের নয়, উচ্চ জায়গা থেকে গোড়ায় থেকে ইহুদি খ্রিস্টান মাঝে মাঝে ভয় দেখায় পরীক্ষা নেয়, ইহুদি খ্রিস্টানদের মাঝে মাঝে লোভ দেখায় পরীক্ষা করে। ইহুদি খ্রিস্টানরা মাঝে মাঝে ইমানদারদের ভয়ও দেখায়, আবার মাঝে মাঝে লোভও দেখায়, মাঝে মাঝে ভয়ও দেখায়, মাঝে মাঝে লোভও দেখায়। বলবেন হুজুর কিভাবে? আমি বলি শোনেন। মাঝে মাঝে ভয় দেখায়, এই তোমরা যদি এরকমের যদি করো তাইলে কিন্তু আমেরিকা থেকে একটা ক্ষেপণাস্ত্র চাইরা বাংলাদেশকে ধূলিসাৎ করে দেব। এটা একটা ভয় দেখায়। মাঝে মাঝে ভয় দেখায়, তোমরা আমাদের চারদিকে এই ছোট্ট একটা দেশ, আমরা চারদিকে বেষ্টনী দিয়ে রাখছি, কথা কইবা চাইপা ধরে জান শেষ করে দেব। এই যে একটা ভয় দেখাইল, এইটা মাঝে 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 এগুলো দিয়ে ভয় দেখায় ইহুদি খ্রিস্টানরা। মাঝে মাঝে ভয় দেখায়, কেন ভয় দেখায় জানেন? মাঝে মাঝে সম্পদ দিয়া লোভ দেখায়, আবার মাঝে মাঝে ভয় দেখায়। কেন ভয় দেখায় জানেন? ইহুদি খ্রিস্টানরা চায় মুসলমানরা যেন একত্রিত না হয়, মুসলমানরা যেন এক হয়ে না যায়, এটা ইহুদি খ্রিস্টানরা চায়। কেন? ওরা খুব ভালো করেই জানে মুসলমান এমন এক জাতি, মুসলমান এমন এক সিংহের জাত, এরা যদি একবার হুঙ্কার ছাড়ে তো কাফের বেঈমানরা লুঙ্গি খুলে পালাইতে বাধ্য হয়। এটা খুব ভালো করেই জানে। এর কারণে ওরা চায় না মুসলমানরা যেন একত্রিত হয়ে যায়, মুসলমানরা এক শক্তিতে যেন পরিণত হয়, এটা চায় না। এর কারণে বিভিন্ন ফেরকা, বিভিন্ন দ্বন্দ্ব মুসলমানদের ভিতরে ঢুকায়া দিয়া ওরা উপর থেকে খিলখিল করে দাঁত বাই করে শয়তানের মতো হাসে। আমার কাছে সত্যি বিশ্বাস করেন, আমার কাছে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তগুলো আমার চোখে দিবালোক সূর্যের মতো আমার কাছে স্পষ্ট মনে হয়। আমি যেন দেখতে পাই পূর্ব দিক থেকে সূর্য উঠলে যেমন দেখা যায়, ইহুদি খ্রিস্টানদের কিছু কিছু চক্রান্ত আছে, এই চক্রান্তগুলো আমার কাছে মনে হয় যে আমি সূর্যের মতো স্পষ্ট দেখতে পাই। কেন? এরা চায় একত্রিত যেন না হইতে পারে, একত্রিত হইলেই জানে আমরা মুসলমান যারা পানির পাতিলে হাত দিয়ে বসে থাকি, আমরা ঘুম পারি, আমরা খালি ঘুম পাড়তে পারি, পেট ভর্তি করে খালি খাইতে পারি। আমাদের মাথা 50 বছর পরে কি হবে এই ফিকির এখন মুসলমান সমাজের ভিতরে, এই ফিকির করনে ওয়ালা একজন রাহবার এখন আর এ দেশে নাই, এ দেশে নাই। এখন 50 বছর 100 বছর পরে কি হবে এটার ফিকির করনে ওয়ালা মানুষের সংখ্যা খুব কম, একদম খুব কম। আমরা যখন সামনে যেটা আসে ওইটা নিয়ে গরম করে ফেলতে পারি, মানে বাথরুমে যাওয়ার প্রয়োজন একেবারে চলে আইছে কাছে, তখন মনে করেন যে বদনা তালাশ করে। আমরা হয়েছি এরকম, একটা ইস্যু বের হবে তখন আমরা মনে করেন যে টাস টাস করে বলবো চলে না, চলবে না, মিছিল টিছিল করে এটা বন্ধ করে দিই। আর এই ইস্যু মাঝে মাঝে বের করে ইহুদি খ্রিস্টানরা ইমানদারদের পরীক্ষা যাচাই করতে চায়, দেখি তো এরা আছে না গেছে। যেদিন দেখবে যে গেছেন একবারে, ওই দিন এমন শক্ত ধরা ধরবে, ওই দিন আর বাঁচার আর কোনো পথ থাকবে না। এই ফিকির করে নিয়ে ওরা মাঝে মাঝে এগুলো তৈরি করে। আর ওরা খুব ভালো করেই জানে যে মুসলমানদেরকে দ্বন্দ্ব লাগাইয়া বিভক্তি করে দেওয়া চাই। কেন? মুসলমান এমন এক বীরের জাতি, ওরা যদি এক হয় যদি হুঙ্কার দেয় তাইলে বাঁচার কোনো কায়দা নেই। কেমনে? 313 জন, মাত্র 313 জন বদরের যুদ্ধে, নাকি বদরের যুদ্ধে সাহাবীদের সংখ্যা কত ছিল? 313 জন। পক্ষান্তরে ওই মুশরিকদের সংখ্যা কত ছিল? 1000। জোরে বলেন কত? 1000। 313 জন এই পাশে দাঁড়ায় রয়েছে, এই পাশে দাঁড়ায় রয়েছে, আর 1000 ওই পাশে দাঁড়ায় রয়েছে। ওই 1000-এর অবস্থা কি জানেন? সুঠাম দেহের অধিকারী এবং অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, ঘোড়া লয়া উট লয়া ওরা একদম অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত 1000 ওই পাশে দাঁড়ায় রয়েছে। আর এই যে এই পাশে যে 313 জন দাঁড়ায় রয়েছে, এই 313 জনের মধ্যে বাচ্চাও আছে 2টা। এরকম বাচ্চা ছোট মানুষ, এই ছোটও আছে 2টা। তাহলে 313 জনের মধ্যে এই 2টারে বাদ দিলে থাকে কত? 311 জন। এই 313 জনের ভিতরে বুড়াও আছে, লাঠি ভর দিয়ে দাঁড়ায়, এরকম মানুষও আছে। এইরকম মানুষ 313 জন। আর ওই পাশে কাফের 1000। 313 জন ওই পাশে। বলতেছেন নবীজি গো, কি দিয়ে যুদ্ধ করবো? আমাদের তো অস্ত্রই নাই।
তলোয়ার যে লাগে যুদ্ধ করতে, অস্ত্রই তো নাই। আল্লাহর নবীজি দৌড়ায় গিয়া খেজুর গাছের একটা ডাল ভাঙ্গার হাতে দিয়ে দিছে, ধর এটা নিয়ে যুদ্ধ কর, তুই চিন্তা করবি না, যুদ্ধ করবি তুই, বিজয় দিবে আল্লাহ। বিজয় দিবে কে? চিন্তা করো না, চিন্তা করো না, আমরা একলা একলা নয়, আমাদের সঙ্গে আমার রব আছে, আল্লাহ আছে, চিন্তার কোনো কারণ নাই। যাও, যুদ্ধ শুরু হওয়ার আগ দিয়ে এক জোরে একটা বলে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিয়ে ওই 1000-এর দিকে দৌড় দেওয়া শুরু করেছে। যেমনে দৌড় দেওয়া শুরু করেছে, এরা চিন্তা করতেছে আসে কি রে ভাই, এইরকম করে আসতেছে, এরা অবস্থা কি? ওরা এই প্রথমে দেখেই তাকবীরের আওয়াজেই মনে করেন যারা দুর্বল হয়ে গেছে, তাকবীরের আওয়াজেই দুর্বল হয়ে গেছে। মুসলমানরা 313 জন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া বদরের ময়দানে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য নিজের জীবনের দিকে পরোয়ানা, পিছপা হব না কেউ। হয় আমরা থাকবো, ইসলাম থাকবে, নয় আমরা থাকবো, আমরা থাকলে ইসলাম থাকবে। ইসলামকে উঁচু করার জন্য যদি জীবনের প্রতিটা, শরীরের প্রতিটা রক্ত যদি ঢেলে দিতে হয়, ঢেলে দিয়াও তারপরেও ইসলামের বিজয় সমুন্নত করবই করব। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের একটা ধ্বনি দিয়া বদরের ময়দানে, যুদ্ধের ময়দানে নামতে দেরি হয়েছে। কাফের বেঈমানরা লুঙ্গি ফালাইয়া পালাইতে বাধ্য হয়ে গেছে, জিততে পারে নাই, বিজয় হয়েছে মুসলমানের। আজ পর্যন্ত বলি মুসলমান শুনে রাখেন, অন্তর দিয়ে বুঝে রাখেন, আবার যদি সেই ইমানি বলে বলিয়ান হয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবারের একটা স্লোগান উঠায়া আজ পর্যন্তও যদি মুসলমানরা একত্রে হয়া একটা স্লোগান দেয়, গোটা পৃথিবীর ইহুদি আর খ্রিস্টানদের মস্তক থর থর করে কেঁপে উঠবে, থর থর করে কেঁপে উঠবে, থর থর করে কেঁপে উঠবে। বিজয় মুসলমানদেরই হবে, চূড়ান্ত বিজয়। চূড়ান্ত বিজয় কার হবে বলেন? মুসলমানদের হবে চূড়ান্ত বিজয়। কিন্তু মাঝে মাঝে তোমাদেরকে ভয় দেখাবে, কিন্তু না, এই ভয় দেখাইলে এটার ভয় পাইও না, বিজয় তোমাদের হবে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, দেখো এটা এক, মাঝে মাঝে ভয় দিয়ে আমি তোমাদের পরীক্ষা করব যে আছে না নাই তোমাদের ঈমান, তোমাদের ঈমানের পরীক্ষা হবে। মাঝে মাঝে তোমাদের ভয় হবে এমন যে আমি যদি এই মুহূর্তে জিহাদের ময়দানে চলে যাই, আমার জীবনটা তো চলে যাবে। আমি যদি যুদ্ধের ময়দানে এই মুহূর্তে যাই, তাহলে আমার জীবনটা চলে যাবে। রব ডেকে ডেকে বলতেছে, গোলাম আমি দেখতে চাই তুই তোর জীবনের বিনিময়ে আমি রবের সন্তুষ্টি অর্জন করতে চাও না কি? তুমি তোমার জীবনটা চাও? বান্দা, যদি আমি রবের সন্তুষ্টি, আমি আল্লাহ তোদেরকে ক্ষুধা দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া, অবশ্যই তোমাদেরকে ক্ষুধা দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। মাঝে মাঝে ক্ষুধা দিয়ে পরীক্ষা করেন। আমার শাইখ মুর্শিদ আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, আল্লাহ হযরতের মাকাম রে আরো উচ্চ করে দিন, সবাই বলেন আমিন। জেল থেকে যখন বের হয়ে আসছে, জেল থেকে বের হয়ে আসার পর আমরা কয়েকজন মাত্র কাছের, আমাদেরকে যাদেরকে মহব্বত করে, অত্যন্ত ভালোবাসে, আমাদেরকে ফোন দিছে। আমরা কয়েকজন মাত্র গিয়া হযরতের খাস কামরায় বসে থেকে 3, 4, 5 ঘন্টা পর্যন্ত হযরতের সঙ্গে কথা বলছি। ওখানে কথা বলতে বলতে এক সময় হযরত 2 চোখের পানি দর দর করে পড়তেছে আর ডাক দিয়ে বলতেছে, বাবা শোনেন শোনেন শোনেন, যখন এর ভিতরে ছিলাম এত ক্ষুধার কষ্ট আমাদেরকে দিত, খাইতে পারি না, কোনো কিছু খাওয়া যায় না, ঘুমানো যায় না, কোনো কিছু ঠিক মতো পান করা যায় না, এমন একটা কষ্ট, এ কষ্টে আমার কাঁচা দাড়িগুলো রে পাকা বানায় ফেলছে। এত কষ্ট, এই কষ্ট দিয়া কাঁচা চুল রে পাকা বানায় ফেলছে। ঢুকছে কাঁচা তালয়া, বাইর হইছে পাকা বানায়া, সাদা বানায়া, কালা তালয়া ঢুকছে, বের হইছে সাদা তালয়া।